আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম, আর খুবই অল্প সময়ের ভিতরে সকালের নাস্তা বা টিফিনেও দিতে পারেন। যেহেতু এখন স্কুল বন্ধ, তা টিফিনে তো দেওয়া হবে না, কিন্তু বাসায় কিন্তু খুবই অল্প সময়ের ভিতর নাস্তাটা বানিয়ে খাওয়া যেতে পারে। স্বাস্থ্যকর একটা নাস্তা। তাই এখানে যে নিয়ে নিলাম আমি 1 কাপ আটা। আপনাদের যদি লোক বেশি থাকে তাহলে বেশি নিতে পারেন। তা যেহেতু আমরা অল্প করে বানাচ্ছি তার জন্য 1 কাপ আটা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তা আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই পানি দিয়ে গুলতে হবে। অতিরিক্ত পানি হয়ে গেলে আবার ব্যাটারটা খুব সুন্দর হবে না, তার জন্য। তাই এই যে আমি দেখুন অল্প করে পানি দিয়ে দিয়েছি, আর একটা প্যাসোলার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তাই প্যাসোলার দিয়ে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশানো হয়, তার জন্য আমি প্যাসোলারটা নিয়েছি। তা যাই হোক, দেখুন আমি কিন্তু 1 কাপ পানি নিয়েছি, আর পরে যদি লাগে তারপরে দিব। 1 কাপ পানি কিন্তু আমার পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। তা পুরোটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই নাস্তাটা কিন্তু খুবই লোভনীয় আর মজাদার একটা নাস্তা, আর অল্প সময়ের ভিতরে বানানো যেতে পারে এমন একটা নাস্তা রেসিপি। সকালে কিন্তু এই নাস্তাটা বানিয়ে খেলে কিন্তু খুবই অল্প সময়ের ভিতর বানিয়ে খেতে পারবেন। তা দেখুন আমি কত পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তাই এখানে কিন্তু আমার 1.5 কাপ পানি পুরোটাই লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তা আমি 10 মিনিট পরে ফিরে আসবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। তা ফিরে আসার পরে দেখুন এই যে আমি চামচ নিয়ে নিয়েছি, আর চামচটা দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যতটা পাতলা করেছিলাম তার থেকে কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে আগের থেকে, যেহেতু আমি 10 মিনিট রেখেছিলাম তার জন্য। তো এই যে দেখিয়ে দিলাম দেখুন। আর এখানে আরও অনেক কিছু অ্যাড করব, তা সেটা দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর এই যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। তা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তা টমেটোটা আরও ছোটো করে দিতে পারেন। তা আমি একটা টমেটো কিন্তু এখানে দিয়েছি, একদমই পাতলা পাতলা করে কেটে দিলাম। তো এখানে পেঁয়াজ কলি দিয়ে দিলাম। তা পেঁয়াজ কলিটা কিন্তু আমি ছোট করে নিয়েছি, আর এই যে মাঝখান থেকে কিন্তু আবার ফালি করে দিয়েছি। আর পেঁয়াজটা দেখুন, এই যে আমি একটা পেঁয়াজ দিয়েছি, তো একটা পেঁয়াজ কিন্তু দেখুন কতটা চিকন করে আমি কেটেছি দেখিয়ে দিলাম। তো একদমই কিন্তু এরকম চিকন করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়ে থাকে। তাই এখানে দিয়ে দিচ্ছি এই যে সামান্য একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া, আর এখানে একটু যে কিছু মশলা অ্যাড করতে হবে। আর এখানে গরম মশলার গুঁড়া দিলাম, এখানে চাট মশলাটাও দিতে পারেন বা জিরের গুঁড়া দিতে পারেন। তা কালি জিরা দিলাম। কালি জিরাটা যেহেতু ঠান্ডার জন্য খুবই উপকারী একটা, তার জন্য এই শীতের দিন যেহেতু কালি জিরাটা অবশ্যই দিবেন। আর শীত আর গরম নয়, কালি জিরা সবসময় খাওয়া যেতে পারে। তা কালি জিরাটা আমি দিয়েছি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তা আমি দিয়ে সুন্দরভাবে আবারও মিশিয়ে নিলাম। তা আবারও আমি এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে যে মশলাগুলো দিয়েছি, সেখানে যে হলুদের গুঁড়োটা দিয়েছি, এটাও অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এই যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে আমি ভালোভাবে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি বাটার আর সয়াবিন তেল একসঙ্গে মিশিয়ে গরম করে নিয়েছি। নিয়ে আমি সেটা একটু প্যানে লাগিয়ে দিলাম। তো অল্প তেলেই কিন্তু হয়ে যাবে, আর তেলটা কিন্তু একদমই অল্প দেওয়া হয়েছে, আর বাটারটা বেশি দেওয়া হয়েছে। তা দিয়ে আমি সুন্দরভাবে আর কি এই যে গোলাটা দিয়ে দিলাম, 1 চামচ গোলা দিয়ে আমি চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি এই যে আবার কিন্তু ঢাকনাতে ঢেকে রাখবো। তো এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু হবে, বা প্যানটাকে ঘুরিয়ে কিন্তু আপনারা ছড়িয়ে নিতে পারেন। তা আমি এই যে ঢাকনাটা ঢেকে রেখেছিলাম, তা ঢেকে রেখে আমি 1 মিনিট পরে আবারও কিন্তু আমি ফিরে আসলাম। তাই এই যে এখানে উপরে কিন্তু সেই বাটারের গোলাটা আর কি দিয়ে দিলাম। বাটার আর তেলটা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর বাটারটার সঙ্গে যদি তেল না মিশানো হয় তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, যেহেতু শীতের দিন তার জন্য। আর এই যে এখানে আমি সুন্দরভাবে উপরে দিয়ে আমি আবারও কিন্তু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে ওই সাইডটাও ভেজে নিব। ওই সাইডটা ভেজে নিয়ে কিন্তু এই সাইডে আবারও আমি একটু হালকা একটু তেল মানে বাটারটাকে লাগিয়ে নিব। তা চেষ্টা করুন বাটারটাতে বানাতে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে, আর ঘ্রাণটা খুব সুন্দর আসে কিন্তু, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তাই কিন্তু আমি উল্টিয়ে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর তাই এইভাবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখন আমি ভাজ করে নিব। তো এই যে আমি এখানে ভাজ করে নিলাম। তা ভাজ করে নিয়ে কিন্তু উঠিয়ে নিব। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে খেতে, কিন্তু খুবই মজা হয়েছিল। আমার বাচ্চারা তো বানাতে বানাতেই অর্ধেকটা শেষ করে ফেলেছে, এতটা মজা হয়েছে। তাই এই যে এখানে আমি এই যে উঠিয়ে নিব এখন। তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি আরও একটু গোলা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি বানিয়ে নিব। তা আমি 2টা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, আর সবগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। তা এটাও কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এমনিও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে।
তো এই যে আবারও ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে কিন্তু আবার ওই যে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে আবারও কিন্তু বাটারের গোলাটা দিয়ে দিব, দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব। তাই এই সাইডটাও কিন্তু বাটারের গোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি যে আবার উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে কিন্তু ওই সাইডটাও আমি ভেজে নিব। আর ওই সাইডেও কিন্তু ভাজা হতে হতে এই পাশেও আমি কিন্তু বাটারের গোলাটা দিয়ে দিব আর কি। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর বলবেন যে কেমন হয়েছে খেতে। একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে বানানো যেতে পারে, 10 মিনিটে কিন্তু এটা হয়ে যাবে, এতটা অল্প সময়ের ভিতরে বানানো যায়। যেহেতু সকালে নাস্তা বানাতে কিন্তু ঝামেলা হয়ে থাকে আর শীতের দিন যেহেতু, তাই এই নাস্তাটা কিন্তু শীতের দিনে কিন্তু অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারেন। সবাই মজা করে খাবে বাসায়, আর আবারও কিন্তু রিকোয়েস্ট করবে বানানোর জন্য। এটাও কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম আর এখন পরিবেশন করব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে। এটা এখনও কিন্তু গরম, তার জন্য ছিঁড়তে আমার একটু অসুবিধা হচ্ছে। তা আপনারা কিন্তু ঠান্ডা করেই খাবেন। আমি কিন্তু গরম, আমি ভিডিওটা শেষ করার জন্য আমি দ্রুত, তার জন্য আর কি গরমটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। তা সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ। আবারও বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তা আমি এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।